প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর 16.2 অঙ্ক করব। 1 নং অঙ্কটি, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গ মিটার হলে পরিসীমা নির্ণয় করো। তাই এখানে দেওয়া আছে কি কি আমার বুঝতে হবে। একটা কন্ডিশন দেওয়া আছে, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা হবে বিস্তারের দ্বিগুণ। বিস্তার হলো প্রস্থ। এই যে দেখো, এটা একটা আয়তক্ষেত্র, এটা হলো বিস্তার, এটা হলো দৈর্ঘ্য। বলছে দৈর্ঘ্যটা বিস্তারের দ্বিগুণ হবে। দৈর্ঘ্যটা যদি বিস্তার যদি 1 হয়, দৈর্ঘ্যটা হবে 2। আমি যদি বিস্তার x ধরি তাহলে এটা হবে দ্বিগুণ, মানে 2x। আমি যদি এটা y ধরি, এটা হবে 2y। বিস্তার দৈর্ঘ্যটা হবে বিস্তারের দ্বিগুণ। আবার দেওয়া আছে দেখো 512, এটা হলো ক্ষেত্রফল। এই পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো 512 বর্গ মিটার। এবার আমার বের করতে বলছে পরিসীমা। আবার পরিসীমা কি? এই 4 দিকের দৈর্ঘ্য। এই 4 দিক যদি যোগ করা হয় তাইলে হবে পরিসীমা। তাহলে এটার জন্য আমাকে বের করতে হবে দৈর্ঘ্য আর প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারলেই আমরা পরিসীমা বের করতে পারবো। তাহলে দেখো, আমার কন্ডিশনটা কাজে লাগাইতে হবে। কন্ডিশন কি দিছে? দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। তাহলে আমরা বিস্তারটা ধরে নিব। বিস্তার যদি x ধরি তাহলে আমরা দৈর্ঘ্য পাবো 2x। তো লিখি, মনে করি। এখান থেকে তোমরা শুরু করবা, মনে করি থেকে। মনে করি আয়তক্ষেত্রের বিস্তার সমান x মিটার। আমরা ধরে নিলাম আয়তক্ষেত্রের বিস্তারটা x মিটার। তাহলে দৈর্ঘ্যটা কি হবে? বিস্তারের দ্বিগুণ। তার মানে বিস্তারের দ্বিগুণ কি? বিস্তার আছে আমার x, এটার দ্বিগুণ। তাহলে বিস্তারের দ্বিগুণ এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এটাকে লিখবো আমরা 2x মিটার। আর দেখো, আমি মিটার কেন লিখলাম, সেন্টিমিটার লিখলাম না কেন? এইখানে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে বর্গ মিটার, এই কারণে এটাকে আমরা মিটার লিখলাম। এবার আমরা কি বাই করতে পারবো? ক্ষেত্রফল বের করতে পারবো। যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, তো ক্ষেত্রফল এখান থেকে বের করে এই দুইটা ক্ষেত্রফল সমান যদি আমরা দেখাইতে পারি তাহলেই x এর মানটা বের করতে পারবো। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই সূত্র আমরা জানি। তাহলে দৈর্ঘ্য কত? 2x গুণ প্রস্থ কত? x। বিস্তারটাকেই প্রস্থ বলা হয়, x। এটা হবে মিটার, মিটার গুণ করলে হবে বর্গ মিটার। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে কি হবে? 2x স্কয়ার বর্গ মিটার। তাহলে আয়তক্ষেত্র কিন্তু আমাদের একটাই, আয়তক্ষেত্র কিন্তু দুইটা না। এই প্রশ্নের একটাই আয়তক্ষেত্র। তাহলে এই 512 বর্গ মিটার হলো ক্ষেত্রফল, আর আমরা পাইলাম 2x স্কয়ার বর্গ মিটার হলো ক্ষেত্রফল। তাহলে এই দুইটা ক্ষেত্রফল সমান হবে, কারণ একই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান। আমরা লিখব প্রশ্ন মতে, প্রশ্ন মতে 2x স্কয়ার সমান 512। এখান থেকে আমরা x এর মান বের করব। যেহেতু মাঝে সমান আছে, প্রথমে বা চিহ্ন দিয়ে শুরু করব। x স্কয়ার সমান, এটা গুণ আছে, এদিকে আসলে ভাগ হবে 512, বা x স্কয়ার সমান ভাগ করলে হবে 2। তোমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করবা। 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 256। এবার x উভয় পক্ষকে বর্গমূল করবা। বর্গমূল করলে এটা উঠে যাবে আর এদিকে বর্গমূল চলে আসবে, 2, 5, 6। এখন ক্যালকুলেটর দিয়ে বর্গমূল করে দেখবা কত হয়। ক্যালকুলেটর দিয়ে বর্গমূল করলে হবে এটা 16।
তোমরা ক্যালকুলেটর দিয়ে করবা। তাইলে আমরা কি পাইলাম? বিস্তার পাইলাম। এই যে দেখো বিস্তার, ক্ষেত্রটির বিস্তার হলো আমাদের 12-16 মিটার। আমি এইখান থেকে করি। তাহলে আয়তক্ষেত্রটির বিস্তার কত হবে? 16 মিটার। যেহেতু বিস্তার ছিল এক্স, আবার এখানেও আমরা এক্সই লিখেছি, তাহলে কত হবে? 16 মিটার। আমরা লিখব এখানে 16 মিটার। তারপরে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কি ধরেছি আমরা? দৈর্ঘ্য হলো 2x। এখানে লিখব দৈর্ঘ্য সমান 2 গুণ x এর মান দিয়ে দিব আমরা একবারে। x এর মান কত? 16 মিটার সমান 16 দুগুণে কত? 32 মিটার। এবার আমি পাইলাম, দেখো এটা পাইলাম 16 আর এটা পাইলাম 32। তাহলে পরিসীমা আমি বের করতে পারবো। এ বাহু সমান 32 যোগ 32 আর 16 যোগ 16। এটা ছাড়াও আমাদের আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র আছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা ওই সূত্র লিখে দিব। আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হলো আমাদের সূত্র। এখন মান বসাই দিব। 2 গুণ দৈর্ঘ্য কত পাইছি আমরা? 32 যোগ প্রস্থ কত পাইছি? 16 সমান 2 গুণ, এটা যোগ করি 8 আর 4 সমান, গুণ করলে হবে 16 6 হাতে আছে 1 9। এটা হবে পরিসীমা, কিন্তু শুধু মিটার হবে। পরিসীমার একক হবে শুধু মিটার, যেহেতু আমাদের দৈর্ঘ্য প্রস্থ মিটার ছিল, পরিসীমাও মিটার। তো আশা করি তোমরা এই অঙ্কটা খুব সহজে বুঝতে পেরেছ। নিচে লিখে দিবা নির্ণয় পরিসীমা সমান 96 মিটার। 2 নং অঙ্কটি বলছে একটি জমির দৈর্ঘ্য 80 মিটার। এই যে এটা একটা জমি, আয়তাকার জমি, এটার দৈর্ঘ্য হলো 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। ওই পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে কি কি দেওয়া আছে দেখো, আমাদেরকে আগে বুঝতে হবে কি দেওয়া আছে আর কি নির্ণয় করতে হবে। এটা একটা জমি, আয়তাকার জমি, এটার দৈর্ঘ্য দেওয়া আছে 80 মিটার, প্রস্থ দেওয়া আছে 60 মিটার। আর বলছে এটার মাঝে একটা পুকুর খনন করছে, চারিদিকে 4 মিটার চওড়া একটা পাড় তৈরি করা হয়েছে। তাহলে পুকুরের পাড় থাকে, আমরা এই পুকুরটা যদি এঁকে দেখাই, এই যে এইভাবে পুকুরটা খনন করা হইল, এখানে পুকুর খনন করা হয়েছে। এইদিকেও 4 মিটার, আমার এটুক হলো 4 মিটার, এদিকেও 4 মিটার, আবার এদিকেও আছে 4 মিটার, এদিকটাও আছে 4 মিটার। এই চতুর্দিকেই 4 মিটার করে চওড়া একটা রাস্তা বা পুকুর পার বাঁধা হয়েছে। তাহলে এটা হলো আমার পুকুর, এটা হলো পুকুর। এই অংশটা শুধু পুকুর, এই যে এটা যেখানে শুধু পানিটা থাকে সেটাকে বলা হচ্ছে পুকুর। তো এই পুকুরের, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল, আমাদের এই যে পাড়টা আছে পাড়টার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে এই জমিটার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। তাহলে এই জমির ক্ষেত্রফল আমরা এখন বের করতে পারবো। তোমরা প্রশ্ন উঠাইবে না, আমি প্রশ্ন উঠাই শুধু বোঝানোর জন্য, এই কারণে তোমরা প্রশ্ন না উঠিয়ে অঙ্ক যেখান থেকে করা শুরু করি সেখান থেকে অঙ্ক করবা। তাহলে আমরা যেহেতু জমির দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাহলে জমির ক্ষেত্রফল বের করতে পারি। যেহেতু এটা আয়তাকার জমি, এই কারণে জমির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত পাইছি আমরা? 80, আর প্রস্থ কত পেয়েছি? 60। তাহলে আমরা এটা গুণ করতে পারি, 6 8 48, সাথে 2টা শূন্য, এটা হলো বর্গ মিটার। যেহেতু এটা মিটার দেওয়া আছে, এটা হবে মিটার।
তাহলে আমরা পুরোটার ক্ষেত্রফল পাইলাম বর্গ মিটার। এবার যদি আমরা পুকুরের এই যে পুকুরটা আছে পার বাদে এটাকে বলা হয় পুকুর, যেটুকুতে জল থাকে সেটাকে বলা হয় পুকুর। এখন পুকুরের ক্ষেত্রফলটা আমরা বের করব। তাহলে পুকুরের ক্ষেত্রফল বের করতে হলে কি করতে হবে? পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে। তো পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হলে আমার কি করতে হবে? এই অংশটা এটুকু আমার নির্ণয় করতে হবে, এই যে এই অংশটুকু। তাহলে এই অংশটুকু নির্ণয় করার জন্য এইদিকে 4 মিটার, এইদিকে 4 মিটার বাদ দিতে হবে 60 থেকে। এই পুরোটা থেকে আমি যদি এইদিকের 4 এইদিকের 4 বাদ দিই তাহলে প্রস্থ পাবো। আবার যদি এই 60 থেকে পুরোটা থেকে আমি এই দিকের 4 আর এই দিকের 4 যদি বাদ দিই তাহলে পুকুরের দৈর্ঘ্য পাবো। এইভাবে আমরা পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করব। পার বাদে পুকুরের দৈর্ঘ্য যেই কথা, শুধু পুকুরের দৈর্ঘ্য একই কথা, মনে রাখবা। পার বাদে পুকুরের দৈর্ঘ্য যেই কথা, শুধু পুকুরের দৈর্ঘ্য লিখলো একই কথা হবে। তাহলে দৈর্ঘ্য আমার কত আছে? জমির দৈর্ঘ্য আছে 80, আমি লিখবো 80। 80 থেকে আমরা কি বাদ দিব? এইদিকের 4 মিটার আর এইদিকের 4 মিটার আমরা বাদ দিব। তাহলে এইদিকে 4 মিটার, 4 যোগ 4 বাদ দিলাম। এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি, যদি লিখি 4 গুণ 2, যেহেতু দুই দিকের এটা লিখলো একই হবে। তাহলে এটার রেজাল্টটা কি হবে? তোমরা নিচে নিচে লিখবা, আমি পাশে লিখতেছি কারণ আমার জায়গা কম। 80 বিয়োগ 4 দুগুণে 8 সমান 72 মিটার। ঠিক একইভাবে লিখব প্রস্থ। প্রস্থ আছে কত আমার? 60। 60 থেকে বাদ দিতে হবে কত? এই দিকের 4 মিটার, এই দিকের 4 মিটার। তাহলে আমি লিখব 4 গুণ 2 সমান 60 বিয়োগ 8 সমান 52 মানে 52 মিটার। এবার আমি পুকুরের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে লিখি পুকুরের ক্ষেত্রফল বা পার বাদে পুকুরের ক্ষেত্রফল। পার বাদে পুকুরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত পাইলাম আমরা? 72 ইন্টু 52। এটা গুণ করে লিখব আমরা, একক হবে মিটার, মিটার গুণ করলে হয় বর্গ মিটার। ক্যালকুলেটর দিয়ে গুণ করে দেখো কত হয়। এটা গুণ করলে হবে 3744 বর্গ মিটার। 3744 বর্গ মিটার। এবার আমরা কি করব? এই যে পুকুরের ক্ষেত্রফল, আমরা পুকুরের ক্ষেত্রফলটা পাইলাম কত? 3744 বর্গ মিটার এটুকু। আর পুরো জমিটার ক্ষেত্রফল আছে আমার 4800। 4800 থেকে পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিলে আমি পাড়ের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাইলে আমরা এবার লিখব পুকুর পাড়ের ক্ষেত্রফল। পুকুর পাড়ের ক্ষেত্রফল, তাহলে পুরোটার ক্ষেত্রফল আগে লিখতে হবে 4800 বিয়োগ শুধু পুকুরের ক্ষেত্রফল 3744 বর্গ মিটার। বিয়োগ করো, 4 আছে 10 হবে, 6 হলে হাতে আছে 1, 5 আছে 10 হবে, 5 হলে হাতে আছে 1, 8 8 0 আর আছে 1, এত বর্গ মিটার। তাহলে আমরা কি পাইলাম? পুকুর পাড়ের ক্ষেত্রফল 1056 বর্গ মিটার। নির্ণয় লিখে দিবা নিচে, হয় উত্তর দিবা নয়তো বা লিখবা নির্ণয় পুকুর পাড়ের ক্ষেত্রফল 1056 বর্গ মিটার। উত্তর 1056 বর্গ মিটার। এই অঙ্কগুলি ক্লাস 8এও ছিল, তোমরা ক্লাস 8এও করেছো। আশা করি তোমরা এই অঙ্কগুলি পারো। 3 নং অঙ্কটি, একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার। এটা একটা বাগান, এটার দৈর্ঘ্য আছে 40 মিটার, প্রস্থ 30 মিটার। বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে।
এটার ভিতরে সমান পার, চতুর্দিকে সমান পার দিয়ে একটা পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের 2 ভাগের 1 অংশ হলে, বলছে পুকুরের ক্ষেত্রফলটা এই পুরো বাগানের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তার মানে বাগানের ক্ষেত্রফল যদি 2 মিটার হয় আর পুকুরের ক্ষেত্রফল হবে 1 মিটার। পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে বলছে। তাহলে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ মানে এই দৈর্ঘ্যটা আর এই প্রস্থটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের যেহেতু এটা একটা বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাইলে আমরা বাগানের ক্ষেত্রফলটা প্রথমে নির্ণয় করি। তাহলে লিখব প্রথমে বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার। এটা লেখলেও হবে, না লেখলেও হবে। তাহলে আমরা প্রথমেই বাগানের ক্ষেত্রফল নির্ণয় করে নিব। দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য 40 এবং প্রস্থ হলো 30। 40 গুণ 30 এটা হবে মিটার, মিটার গুণ করলে হবে বর্গ মিটার, বর্গ মিটার সমান 3 4 12, 2টা 0 বর্গ মিটার। এবার আমার যদি এই পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে চাই, তাহলে আমার পাড়ের বিস্তার ধরতে হবে। পাড়, আমার এই পাড়টা কতটুকু আছে আমি বের করতে হবে। তাহলে এটা আমরা ধরে নিব পাড়ের বিস্তার x, এদিকেও x, এদিকেও x আছে, চতুর্দিকে আমাদের x করে পাড় আছে। তাহলে আমরা ধরব পুকুর পাড়ের বিস্তার, ধরি আমি ধরে নিলাম পুকুর পাড়ের বিস্তার x মিটার। তো পুকুর পাড়ের যদি বিস্তার x মিটার হয় আর পুরোটার দৈর্ঘ্য যদি 40 হয়, তো আমার এই x আর এই x যদি বাদ দেই, তাইলেই তো আমার 40 থেকে যদি বাদ দেই এদিকের x আর এদিকের x, তাহলে শুধু পুকুরের দৈর্ঘ্য পাবো। তাহলে আমরা লিখতে পারি পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য, পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য যেই কথা, শুধু পুকুরের দৈর্ঘ্য একই কথা। পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য, শুধু পুকুর বলতে এটাকে বোঝানো হচ্ছে। তাইলে দৈর্ঘ্যটা আছে আমার মাঠের দৈর্ঘ্য বা বাগানের দৈর্ঘ্য আছে 40, তো আমরা লিখব 40 বিয়োগ এটা থেকে বাদ দিব এই x আর এই x, যোগফল x যোগ x সমান, তোমরা নিচে নিচে লিখবা, আমি পাশাপাশি লিখতেছি 40, তারপরে আছে -2x, এটা হলো মিটার। তারপরে প্রস্থ কত, প্রস্থ আছে 30, তাহলে 30 থেকে আমরা এদিকের x আর এদিকের x বাদ দিব, তাহলে x প্লাস x সমান হলো 30 মাইনাস কত, x x যোগ করলে 2x, এটাও হবে মিটার। এবার আমরা পুকুরের ক্ষেত্রফল বের করতে পারি, পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল। তাহলে লিখি পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল সমান, তাহলে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য গুণ পাড় বাদে পুকুরের প্রস্থ। এই যে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য 40 - 2x গুণ পাড় বাদে পুকুরের প্রস্থ 30 - 2x, এটা হবে বর্গ মিটার। এবার আমরা কি করব, এটা গুণ করব। তো গুণ করার আমি একটা সহজ পদ্ধতি লিখব। দেখো এই 40 দিয়ে প্রথমে পুরোটাকে গুণ করব নির্ভুলভাবে করার জন্য, 2x, পরে লিখব -2x, মাইনাস সহ, এখানে যে চিহ্নটা থাকবে ওই চিহ্নটা সহ লিখতে হবে। 30 - 2x, তারপরে গুণ করব 3 4 12, 2টা 0 মাইনাস
40 দুগুণে 80 x মাইনাস 30 30 এবার মাইনাস 2x দ্বারা আমরা গুণ করব তাহলে মাইনাস 60x তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 2 2 গুণ করলে 4 x x এ গুণ করলে x স্কয়ার তাহলে এই x স্কয়ারটা আমরা আগে লিখি 4x স্কয়ার তারপরে এই দুইটা লিখি একই চিহ্ন x x রাশি যোগ হবে 60 এর সাথে আমরা 40 80 যদি যোগ দেই 0 8 এ 6 হবে 14x 140x আর সাথে আছে কত যোগ 1200 তাহলে আমরা পেয়ে গেলাম পুকুর পাড়ের ক্ষেত্রফল একটা রাশি পাইলাম এবার দেখো এখানে একটা শর্ত দিয়ে দিছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের 2 ভাগের 1 অংশ পুকুরের ক্ষেত্রফলটা হলো বাগানের ক্ষেত্রফলের 2 ভাগের 1 অংশ তো আমরা এখানে কি পাইলাম পুকুরের ক্ষেত্রফল আর বাগানের ক্ষেত্রফল কত এই সবটার ক্ষেত্রফল আমরা পাইছি এইখানে 1200 1 2 0 0 তাহলে 1200 এই পুকুরের ক্ষেত্রফলটা হবে বাগানের ক্ষেত্রফলের 2 ভাগের 1 অংশ তাহলে আমরা এবার প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্ন মতে পুকুরের ক্ষেত্রফল এই লাইনটাই বুঝতে হবে পুকুরের ক্ষেত্রফল আমরা কত পাইছি 4x স্কয়ার মাইনাস 140x প্লাস 1200 এটি হলো পুকুরের ক্ষেত্রফল সমান বাগানের ক্ষেত্রফলের 2 ভাগের 1 অংশ বাগানের ক্ষেত্রফল কত 1200 সমান 1200 গুণ 2 ভাগের 1 এই কাজটা যদি না বুঝো তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবে না আমি আবারও বলি পুকুরের ক্ষেত্রফল শুধু পুকুর পুকুর বলতে শুধু এটুকু যেটাতে পানি থাকে তো এটা হলো পুকুরের ক্ষেত্রফল এই পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের 2 ভাগের 1 অংশ এই যে বাগানের ক্ষেত্রফলের 2 ভাগের 1 তো বাগানের ক্ষেত্রফল 1200 গুণ 2 ভাগের 1 এবার আমরা এটা ক্যালকুলেশন করে x এর মানটা বের করব 4x স্কয়ার মাইনাস 140x প্লাস সমান এটা দিয়ে কাটাকাটি করলে 600 আমরা এই 600 কে এদিকে নিয়ে আসি 4x স্কয়ার মাইনাস 140x প্লাস 1200 বিয়োগ হবে এটা এদিকে আনলে সমান 0 এবার আমরা এই পাশে লিখি দেখো 4x স্কয়ার পরে আছে মাইনাস 140x সমান 1200 থেকে 1200 বিয়োগ করলে প্লাস 600 হবে প্লাস 600 সমান 0 যেহেতু এইদিকে সব রাশি আমরা নিয়ে গেছি এই কারণে এটা সমান 0 এখানেও সমান 0 এখানে 4 আমরা কমন নিতে পারি সবগুলিকে 4 দ্বারা ভাগ যায় 4 কমন নিলে x স্কয়ার মাইনাস 3 4 12 3 4 12 4 5 20 এখানে 5 হবে x তোমরা ভাগ করে দেখবা প্লাস 4 দিয়ে ভাগ করলে 1 তারপরে 2 দিয়ে ভাগ 5 আর একটা 0 সমান 0 আমরা 4 কমন নিলাম এবার আমরা 4 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিব যদি ভাগ করি এটা 1 হয়ে যাবে থাকবে x স্কয়ার মাইনাস 35x প্লাস 150 সমান 0 এদিক দিয়ে উভয় পক্ষে 0 দিয়ে 4কে 0 দিয়ে ভাগ করলে 0ই হবে এই কারণে এদিকে লিখে দিবা উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে এবার আমরা মিডল টার্ম করব মিডল টার্মের নিয়ম তোমরা জানো এই রাশিটা যেটা থাকবে এটাকে ভেঙে লিখতে হবে আমরা ভেঙে লিখি 150 কে যদি 5 দিয়ে ভাগ করি 30 হয় তাহলে আর ভাঙা লাগবে না আমার দেখো এটা 30 আর হলো 5 যোগ করলে 35 হবে আমি যদি এখানে সাজিয়ে লিখি 5x আমার লাগবে কি -35 তাহলে এটাও মাইনাস তাহলে -35 হবে মিডল টার্ম তাহলে আমরা লিখি x স্কয়ার মাইনাস 30x মাইনাস 5x প্লাস
150 সমান 0। এবার এই দুইটা থেকে আমরা কমন নিব, কমন নিলে কি থাকে এখানে x মাইনাস 30 প্লাস 5 কমন নিব এই দুইটা থেকে x, এটা মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস 5 দিয়ে ভাগ করলে 30 সমান 0। এবার আমাদের কি থাকলো এখানে এই দুইটা থেকে আমরা একটা কমন নিলাম x মাইনাস 30 আর এইখানে রইল x আর এখানে মাইনাস 5 সমান কি হবে 0। দুইটি রাশির গুণফল যদি 0 হয়, এটা হলো দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে এটা সমানও 0 হবে, এটা সমানও 0 হবে। তাহলে আমরা লিখব হয় এত সমান 0 অথবা এত সমান 0। হয় x মাইনাস 30 সমান 0 অতএব x সমান 30। আবার কি লিখতে পারি x মাইনাস 5 সমান 0 অতএব x সমান 5। তাহলে দেখো এখানে আমরা x এর মান দুইটা পাইলাম, একটা 30 একটা পাইলাম 5। তো 30 আমার x কি ছিল, x ছিল আমার রাস্তার মানে পাড়ের বিস্তার। পাড়টা যদি 30 মিটার হয় তাহলে আমার প্রস্থ তো 30 মিটার হইতে পারে না বা বিস্তার 30 মিটার হতে পারে না। এই কারণে পাড়ের দৈর্ঘ্য পাড়ের বিস্তার আরও কম হবে, দৈর্ঘ্যের চেয়ে কম হবে পাড়ের বিস্তার বা প্রস্থের চেয়েও কম হবে পাড়ের বিস্তার। প্রস্থ আছে 30, এখানে x এর মান 30, পাড় 30 মিটার হতে পারবে না, তাইলে আমার এটা গ্রহণযোগ্য নয়। তাইলে আমার মান হবে x এর মান হবে 5। তো এটা লিখে দিবা পাড়ের বিস্তার প্রস্থ হতে বেশি হতে পারে না। তাহলে x সমান নট ইকুয়াল 30, x সমান নট ইকুয়াল 30, এটা সমান হতে পারে না। তাহলে পাড়ের বিস্তার হবে আমাদের 5 মিটার। আমরা নিচে লিখে দিব অতএব পাড়ের বিস্তার সমান 5 মিটার। তাহলে পাড়ের বিস্তার পাইলাম আমি 5 মিটার। এবার আমাকে বের করতে বলছে কি দেখো পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ। তো পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করা এখন খুবই সহজ, আমরা শুধু এটুকু অংশ নির্ণয় করব। পুকুর মানে হলো পাড় বাদে, তো পাড় বাদে আমরা পুকুরের দৈর্ঘ্য, পাড় বাদে পুকুরের প্রস্থ নির্ণয় করে ফেলব। আমি এখান থেকে মুছে তারপরে অঙ্কটা করব, আমার এখানে জায়গা কম, তোমরা এটুকু উঠিয়ে নাও তারপরে আমি মুছব। আমরা দেখো পাড়ের বিস্তার লিখে দিলাম 5 মিটার 5 মিটার 5 মিটার 5 মিটার। এবার পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য, পাড় বাদে পুকুরের প্রস্থ নির্ণয় করব। আমরা শুধু পুকুরের দৈর্ঘ্য লিখি, পুকুরের দৈর্ঘ্য সমান, আমার বাগানের দৈর্ঘ্য আছে কত 40, এই 40 থেকে আমরা এদিকের পাড়ের বিস্তার বাদ দিব 5, এদিকের পাড়ের বিস্তারও বাদ দিব 5, 5 যোগ 5 দিলেও হবে অথবা 5 গুণ 2 দিলেও হবে, সমান 40 বিয়োগ 10 সমান হলো 30 মিটার। এবার লিখব পুকুরের প্রস্থ, প্রস্থ সমান, প্রস্থ আছে কত 30, এই 30 থেকে আমরা এদিকের বিস্তার এদিকের পাড়ের বিস্তার বাদ দিব, 5 যোগ 5 সমান 30 বিয়োগ 10 সমান হলো আমাদের 20 মিটার। তাহলে দেখো আমরা পুকুরের দৈর্ঘ্য পাইলাম, প্রস্থও পাইলাম। তাহলে সবাই শেষে লিখে দিবা পুকুরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 20 মিটার। পুকুর মানে এই যে এই অংশটুকু, পুকুর বলতে বোঝানো হয় জল যেটুক থাকে বা পানি যেটুক থাকে সেটাকে। তো এটুকের দৈর্ঘ্য পাইলাম আমরা 30 মিটার আর প্রস্থ পাইলাম 20 মিটার। দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 20 মিটার, এটা সবার শেষে লিখে দিবা। তাহলে ধন্যবাদ সবাইকে।